হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু একদম ভালো নেই, কারণ আমার সাথে কালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আর যারা যারা বুঝে গেছো যে দুর্ঘটনা কি, অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ যে আমি মানে ঘেমে ঠেমে একদম হয়ে গেছি। আমি এখন একটু আগে কাজ করে আসলাম, কাজ করে আসলাম। তো এখন আমি স্নান করবো। এখন বাজে 5:30, আমি এখনো স্নান করিনি। আর মা চলে গেছে, মানে মা মাঠটা দেখতে গেছে যে মাঠের কি অবস্থা, ঠিক আছে? এবার আমিও যাবো, মা আর পিছু চলে গেছে, এবার আমি আর দিদি যাবো মাঠে। তো একটু ভাবলাম যে তোমাদের সাথে একটু মাঠটা শেয়ার করি। আর এই যে এই দুর্ঘটনার মধ্যে একটু মনটা ফুরফুরে করতে আমি যাচ্ছি মাঠ ভ্রমণ করতে। হ্যাঁ, ঠিকই শুনেছো, মাঠে ভ্রমণ করতে যাচ্ছি। আর তোমাদেরও আমি ভ্রমণ করাবো। আমি একা একা করলে তো হবে না, তোমাদেরও করাতে হবে। তো সেটা বলার কথা না, আমি হচ্ছে স্নান টান করে এখন রেডি হয়ে আসি, দেন তোমাদের সাথে আমি কথা বলছি। আর তারপরে আমি মাঠে যাব, তো দেখতে থাকো। তো গাইস, আমি কিন্তু দেখো রেডিমেডি হয়ে গেছি, আর দিদি ওখানে রেডি হচ্ছে, আর মা কিন্তু অলরেডি চলে গেছে। আর মা আমাদের বলেছে যে তাড়াতাড়ি করে চলে আয়, পিছনে আমি যাচ্ছি, হাঁটতে হাঁটতে তোর সাইকেল নিয়ে আয়। আর এখন আমরা দুজনে সাইকেল নিয়ে যাবো, ঠিক আছে? সাইকেলে যেতে যেতে ভিডিওটা কন্টিনিউ করা যাবে না, কারণ বুঝতেই পারছো আমি সাইকেলটা চালাবো, এর জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। তো এর জন্য আমি মাঠে গিয়ে তোমাদের সাথে একবার কথা হচ্ছে। তো চলো। তো বলছি 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 এইটা হচ্ছে আমাদের মাঠ। চলো চলো আরো দেখাচ্ছি। হ্যাঁ, তাই একটা জিনিস ছিল, খাদ্য, কুকুরের ড্যাশ। তো হচ্ছে কি সুন্দর, গরমে ভাল লাগছে না। তোমাদের কার 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 কোথায় কোথায় কেমন কেমন তাপমাত্রা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? হচ্ছে এখানে জানি বলদার মতন বক করছি, কারণ কালকে আমার সাথে দুর্ঘটনা ঘটেছে না, এর জন্য। চল, দাঁড়িয়ে রয়েছে। ভালো করে বল যে হলো তোমাদের ওখানে টেম্পারেচার কত, আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ, দিদি বললো যেটা সেটাই। কার কার সরি সরি, ওটা ওরা খাবে। দিদি বলে যা, সেটাই কমেন্ট। ঠিক আছে গাইস, চলো বল। তো চলো এখন মাকে খুঁজবো, ঠিক আছে? আর এই যে হচ্ছে, এইটা হচ্ছে আমাদের মাঠ, ঠিক আছে? এটা হচ্ছে তিল তিল গাইজ, এটা তিল। কারা কারা চেনো? একটা ছিড়ি, লোকসান হবে আমাদের, তখন তোমাদের জন্য ছিড়ি। এই যে তিল, এটা হচ্ছে তিল। যারা চেনো না আমি চিনি দিচ্ছি, এটা তিল। দিস ইজ তিল, তিল 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 ফলসি। এই তিল ফলসি এটারে কয় তাহলে? ও সরি, এটা তিল শুধু। আর গাইজ হচ্ছে এই যে এইটাও তিল, এটাও আমাদের। এই যে এখানে কিছু চাষবাস করেনি, এখানে মনে হয় কিছু একটা চাষবাস করবে, আই থিঙ্ক, জানি না আমি ঠিক। আর এখানে হচ্ছে আমাদের এই যে পাটালের মাচা ভেঙে দিয়েছে। আর হচ্ছে এই দেখো কলা গাছ, এই গাছটা ছিল। আর হচ্ছে আমাদের এই পুরো এরিয়াটা, এই যে এইটুকুনি জমিটা না পুরো কলা বাগান ছিল। তখন দেখলে মনে হতো কি মানে ভূত থাকে ওখানে, ঠিক আছে? আর একটা কথা বলছি, আর কারা কুল চুরি করে খেয়ে খাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। ওই যে ওখানে একটা কুল গাছ দেখতে পাচ্ছি, ওই যে আমি দেখাচ্ছি, দেখো ওই যে সূর্যটার পাশে ওই কুল গাছটা থেকে আমরা যখনই আসতাম, ঠিক আছে, ওখানে বসে থাকতো লোকরা, আর আমরা কুল খেতাম ওখান থেকে ছোটোবেলায়। এখন তো তেমন আসা হয় না মাঠে। এই যে এখন আসলাম, প্রায় আমি 1 বছর পরে মাঠে এসেছি, মানে আসি না মাঠে। আমাদের মাঠ আছে অনেকে, যারা মানে শহরে থাকে, তারা না মানে এগুলো দেখলে মানে শুয়ে পড়ে উপরে, ঠিক আছে? আর আমরা হচ্ছে দেখে দেখে না অভ্যস্ত, আর এখানে ভালো লাগে না তো আসতে। যারা মানে শহরে থাকে, যারা তারা এখানে, তারা আবার এইখানে ভীষণ ঝোঁক। তো তোমরা একটা জিনিস দেখো, জুম করে দেখাবো। তো জুম করবো না, দেখি কাছে গিয়ে দেখাই, জুম করবো না। ওয়েট গাইস, ওয়েট। তো আম দেখো, আম গাইস, আম। এই যে এটা হচ্ছে আম গাছ, দেখেছো কেমন আম হয়েছে? তারপর জুম করে দেখায়। ও গাইস, এই আমটা দেখো, দেখাচ্ছি, চলো চলো চলো। আচ্ছা, এই যে ওই দেখতে পাচ্ছ ওখানে চোররা আমাদের কি তুলছে। চলো, ওখানে একটা আনকমন জিনিস আছে, এই যে আম দেখে আমি আর লোভ সামলাতে পারছি না, মানে মনে হচ্ছে ছিঁড়ে নিয়ে যাই। পাশে এরকম আম রেখে মানে লোভ আমি আর সামলাতে পারছি না, ঠিক আছে? এই দুঃখ আর
ওই পাশে লোক বসে রয়েছে, যদি ছিঁড়ি করে সবাই চলে আসবে, যদি ছিঁড়তে পারছি না, সুযোগ বুঝে চুরি করবো, ঠিক আছে? তোমাদের সেটা দেখাবো, ঠিক আছে গাইস? আর হচ্ছে এই দেখো নিচে নিচে মনে হয় আমি একটু একটু পড়ে রয়েছে, এবার আমি যাবো আম বাগান ঢুকবো, ঠিক আছে? আর তোমাদের দেখাচ্ছি লোক বসে আছে, যাই কিনা যাই না। ওই দেখো ওই যে দুটো মহিলা, ওই দুটো লোক, ওই যে একটা লোক, ঠিক আছে? আর এই যে নিচে মনে একটা আছে, এরা সবকটা আম বাগান মানে পাহারা দিচ্ছে। চোর, দাঁড়া বাবাকে বলে দেবো এরা চোর। আজকেও তুলছে এগুলো? আমি বাড়ি যাব। বাবা কাজুনি এসে তোলা শুরু করে দিয়েছে। ওই যে অফিসে অফিসে হাই করে দাও তো, অফিসে হাই করে দাও। ওই যে মা, ওই যে দিদি, ঠিক আছে? আর ওই যে আম, তোমাদের সবার থেকে দামি হচ্ছে আম। দেখো আমগুলো কি সুন্দর। তো গাইজ আমি কিন্তু অনেক কাজ করে দেখো হাঁপিয়ে গেছি, ঘেমেও গেছি। আর এরা তিনজন এক জায়গায় ঘেমে টেমে গেছি। তো এখন আমরা বাড়ি যাব। তোমাদের তো মাছটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? আর আমটা চুরি করতে পারলাম না এখন। ও চুরি করবো? তোমরা হেঁটে হেঁটে যাবো, আমি একদিন সাইকেলে যাবো, আর সাইকেলটা আমি চালাবো। আসার সময় আমি চালিয়েছি, যাওয়ার সময় আমি চালাবো। মুখ রং করছিস কেন? মাগো এরা মাঠের কাজ করতে পারে। এই যে আমার মানে মুখটা তো দেখাচ্ছি না, যে আমার পিসি, এই যে মা, আমার দিদি একটু কম কম পারে, মানে মার কাছ থেকে আর পিসির কাছে ট্রেনিং নিচ্ছে। চলো যা যাক। তো গাইস তোমাদের আরেকবার দেখিয়ে দিয়েছে, হচ্ছে আমাদের মাঠ, ওটা হচ্ছে আমাদের মাঠ, সব আমাদের মাঠ, ঠিক আছে? এখানে যত মাঠ আছে সব আমার। আর এটা তো আমার ভবিষ্যতের, মানে এখানে চাষবাস করে তো আমার লাইফটা আমি সেটেল করবো না, এই জন্যই আমি একটু দেখতে একটু আসি মাঝে 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 মাঝে, মানে 1 বছর পরে আসলাম। ও মা, এইখান দিয়ে একবার আমি লাউ চুরি করেছিলাম না? চুরি ভালো পারি, অন্য কিছু চুরি করি না আমি, ঠিক আছে? আমি হচ্ছে শুধু লাউ ঠাউ চুরি করি, এমনি খাই তো না, মানে হচ্ছে মজা হয়, ভালো লাগে। ওরে বাবা, বেঈমান এরা আমাকে রেখে রেখে চলে যাচ্ছে, আমি পড়ে গেছি এখানে ধপাস করে। ও মা, উঠি। ওরে সরু রাস্তায় হাঁটতে পারো না, আমাকে কমেন্ট করে জানি, আমি কিন্তু পারি না, আমি পড়ে গেছিলাম ধপাস করে। আর এরা এত বেঈমান, এত বেঈমান, তো বেঈমান, আমাকে ধুয়ে মুয়ে চলে গেছে। ওই দেখো কোথায় চলে গেছে, তাই কই দেখো, ওই তো দেখতে পাচ্ছ কোথায় চলে গেছে। আর আমি এখানে ধপাস করে পড়ে গেলাম, আমাকে একটু টেনে মেনে কিচ্ছু তুললো না। এর জন্য মানুষ বলে একটা বয়ফ্রেন্ড রাখা দরকার, তো একটা বর রাখা দরকার। বর থাকলে কেয়ারিং মেয়ারিং করে, আর বয়ফ্রেন্ড তো 2 দিন করে, আর 2 দিন করে না বাবা। খুব বদ, সবাই খুব বদ, সবাই শুধু মানে কেউ তোলে না, যে মা, আমার মা তুললো না, মানে আমি পড়ে গেলাম তুললো না। গাইস চলো বাড়ি গিয়ে একটু বাড়ি গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? তো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি বাড়ি থেকে, আর মাঠ থেকে বাড়ি এসে আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সাথে আবার কথা বলতে আসলাম। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এমনিতেও অনেকটা বড় হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর হচ্ছে সাবস্ক্রাইব যারা যারা করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, আরও ভালো ভালো ভিডিও আসছে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো, আর দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে।